হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা চেরিসোনাকে নিয়ে সকাল থেকেই শুরু করলাম। এইদিকে দেখো, চেরিসোনা তোমাদেরকে হাই করে দিল। চেরিসোনা কিন্তু ভীষণ খুশি, তাকে ক্যামেরাতে দেখানো হচ্ছে বলে। তো বন্ধুরা, আজকের ব্লগটা স্পেশাল জামা ষষ্ঠী ব্লগ। তো আজকের সারাদিন কী কী করলাম জানতে হলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এইদিকে দেখো, সকাল সকাল আমি চা বিস্কুট দিয়েই শুরু করলাম খাওয়াটা। তো সকাল সকাল একটু চা বিস্কুট খেয়ে নিলাম। তা আমার বিপরীত সাইডে ছিল চেরিসোনা, তো তাকে ডাকছিলাম। এইদিকে দেখো, সে অলরেডি লুচি খাওয়া শুরু করে দিয়েছে। তার দিদুনরা লুচি ভাজছিল, সেখান থেকে একটা লুচি নিয়ে চলে এসেছে। তার সাথে একটু দুষ্টুমি করে তাকে ছেড়ে দিলাম, কারণ সে বিরক্ত হচ্ছিল, সে তার মতো খেলুক। তো যাই হোক, তারপর আমি চাটা খেয়ে নিলাম। চাটা খাওয়া হয়ে যাওয়ার পর কে কী করছে চলো দেখা যায়। তো এইদিকে এসে দেখি কাকিমা অলরেডি ভাজা শুরু করে দিয়েছে। তো এদিকে ছিল পটল ভাজাটা দেখতে পাচ্ছি, করলা ভাজা, আলু ভাজা, তো এগুলোই আপাতত ভাজা হচ্ছে। আর এইদিকে কাকু সকাল সকাল বাজার থেকে একটা বেশ বড় সাইজের চিকেন লেগ পিস, সরি চিকেন বলে দিচ্ছি, এটা হচ্ছে মটনের লেগ পিস, আর ছিল গলদা চিংড়ি। তো যাই হোক, এগুলো মানে পরিষ্কার করে নেবো এরপরে। এইদিকে দেখো, অনেক বড় পিসটা দিয়ে দিয়েছিলো, মানে বাজারে অনেকটা দেরি হচ্ছিল, কাকু তাড়াতাড়ি করে আসবে বলে বড় পিসটা নিয়ে চলে এসেছে। বসে বাড়িতে কেটে নিচ্ছে পিস, ছোটো ছোটো পিস করে। তার এইদিকে দেখো, চেরিসোনার দুষ্টুমি কতটা কাছে চলে গেছে। তো এখানে বস করিয়ে রাখা হয়েছিল, সে সুন্দরভাবে দেখছিল মাংস কাটা। তো যাই হোক, তারপরে জামাইবাবুকে দেওয়া হয়েছিল সকালে টিফিন। তো টিফিনে ছিল লুচি, আলু ভাজা, স্যালাড, ডাল, মিষ্টি। তো যাই হোক, জামাইবাবু খাওয়া শুরু করতেই পারছে না, মানে এত গরম ছিল। আবার খাওয়ার সময় চলে গিয়েছিল কারেন্ট, মানে কিচ্ছু বলার নেই আর, মানে মানে এতটা খারাপ অবস্থা। তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। যদিও এত ভালো লুচি, ছোলার ডাল, মিষ্টি, আর কি চাই। তো এত গরমের জন্য কোনো কিছু খেয়েও শান্তি পাচ্ছিলাম না, মানে ভীষণ পরিমাণে গরম ছিল জামাই ষষ্ঠীর দিনে। তো তোমরা জানো কেমন গরম ছিল, আলাদা করে আমার কিচ্ছু বলার নেই। এদিকে দেখো, দিদি আর বোন অলরেডি জোর কদমে হাত লাগিয়ে দিয়েছে। বোন এখানে মশলা বাটছিল, আর দিদি এখানে মাছ ভেজে নিচ্ছিল। তারপর চলে এসেছিল পিসিমণি আর পিসে মশাই, তো তারা এসে খাওয়া দাওয়া করে নিচ্ছিল একটু। বন্ধুরা, আজকে তো জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে আমাদের এখানে ষষ্ঠী পুজো হয়ে থাকে। সেই জন্য দেখো, আমি একটা লাল টিপ পরে নিয়েছি, কারণ পুজো হয়ে গেছিলো। তো তাই ষষ্ঠী পুজোতে মারা সারাদিন উপোস দিয়ে থাকে, শুকনা জিনিস খেয়ে থাকে। শুকনো বলতে মুড়ি, চিড়া, এইসব। তারপরে চেরিকে খাওয়া দাওয়া করানো হচ্ছিল, তাকে খাওয়ানো মানে 1 ঘন্টা। তো তাকে খাওয়ানো হয়ে যাওয়ার পর জামাইবাবুর জন্য সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে রেডি করে দিয়েছি। মেনুতে অনেক কিছুই ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, দই, আম পাকা, মিষ্টি, সন্দেশ, তারপরে পান, পাঁপড়। তো যাই হোক, জামাইবাবুকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এদিকে জামাইবাবু বসে পড়েছিল চেরিকে নিয়ে। তো এত গরমে চেরিসোনা কোনো কিছুই খেতে চাইছিল না, তাকে সামান্য পরিমাণে খাওয়ানো হয়েছিল। মানে এত গরম পড়েছে, সত্যি আমাদেরই কিছু খেতে ইচ্ছে করছে না, হয়তো বাচ্চা দেখতেই পেলে সে নিজের থেকে উঠে চলে গেল। তো তারপরে জামাইবাবু খাওয়া দাওয়া শুরু করে দিল। তো মেনুতে কী কী ছিল, স্যালাড, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা, 5 রকমের ভাজা। তো যাই হোক, এইদিকে পিসে মশাইও বসে পড়েছিল খাওয়া দাওয়া করতে। তারপরে চেরিসোনার সাথে একটু দুষ্টুমি করছিলাম, বলছিলাম একটা উম্মা দাও, কিন্তু সে আমাকে উম্মা দেবে না। তো যাই হোক, দুষ্টুমিটা করলাম। চেরিসোনার সাথে সবসময় দুষ্টুমি করতে আমার খুব ভালো লাগে। তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এত গরমে এদিকে দেখো, বোনের কিছু খেতেই ইচ্ছে করছিল না, সে খেয়ে শান্তিও পায়নি বলছে। বিকেলবেলায় দেখো, চেরিসোনাকে পাউডার মাখানো হচ্ছিলো, কারণ তার অনেক ঘামাচি বেরিয়ে গেছিলো, সেজন্য তাকে একটু পাউডার মাখিয়ে দেওয়া হচ্ছিলো। বিশেষ কারণ হচ্ছে, তারা আজকে চলে যাবে। তো এত গরম পড়েছে, থাকা যাচ্ছিল না। চেরিসোনা গোটা গায়ে পুরো ঘামাচি ভর্তি হয়ে গেছিলো, সেজন্য তারা আজকেই চলে গেলো। যদিও কালকে জামাইবাবুর দিদি ডিউটি ছিল, সেজন্য আবার বিশেষ করে চলে যেতে হলো। তো কিছু করার নেই, তো জামা ষষ্ঠীর দিনেই তারা চলে গেল। তো এইদিকে দেখো, চেরিসোনা জল খেয়েই যাচ্ছে, সে সারাদিন শুধু জলই খাচ্ছে, আর কিচ্ছু খায়নি। তো এইদিকে দেখো, চেরিসোনা তোমাদেরকে টাটা করে দিল, কিন্তু সে কিন্তু ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।